আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় ভাইরা, আজকে আমি আলোচনা করব ইসলামে স্বামীর উপর স্ত্রীর হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে উত্তম আচরণকে ঈমান ও চরিত্রের উৎকর্ষের নির্দেশ দিয়েছেন, যার এক নম্বর হলো সৎভাবে জীবনযাপন করা। আল্লাহ তাআলা বলেন সূরা আন-নিসার 19 নম্বর আয়াত, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, অর্থাৎ তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। অর্থাৎ স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, কোমল ভাষা ও সম্মানের আচরণ করবে। অর্থাৎ স্বামী যখন স্ত্রীর সাথে ব্যবহার করবে, খুব কোমল, নমনীয়, খুব ভালোভাবে আচরণ করবে এবং তাদের সাথে কোমল ভাষা এবং সম্মানের সাথে আচরণ করবে। এমন ভাষা উচ্চারণ করবে না যাতে তার সম্মানের হানি হয়, এবং তার সাথে খারাপ ব্যবহার করবে না। 2 নাম্বার, ভরণ পোষণ প্রদান করা। আল্লাহ তাআলা বলেছে, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ। সূরা বাকারার 233 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন, স্ত্রীদের ভরণ পোষণ ও পোশাকের দায়িত্ব স্বামীর উপর প্রচলিত নিয়মেও একই কথা বলা হচ্ছে। অর্থাৎ স্ত্রীদের যেই ভরণ পোষণ, অর্থাৎ তার খাবারের ব্যবস্থা করা, অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করা, এবং তার পোশাক লেবাস যেটা আছে, এ সকল ব্যাপারে একজন স্বামী কি করবে? স্ত্রীর এই হকগুলি আদায় করবে। খাদ্য, পোশাক, বাসস্থান এবং প্রয়োজনীয় ব্যয় বহন করা স্বামীর উপরে শুধু দায়িত্বই নয়, এটি ইসলাম ফরজ করে দিয়েছেন। এজন্য একজন স্বামী, একজন পুরুষ তার স্ত্রীর এই দায়িত্বগুলি পালন করবে। এটা ইসলামের বিধান হলো, এটি ফরজ। সুবহানাল্লাহ। 3 নাম্বার, স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তিরমিজির 3895 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন স্ত্রী যদি এই সাক্ষ্য দেয় যে আমার স্বামী সবচাইতে ভালো, মৃত্যুর পরেও যদি এরকম ঘোষণা দেয়, তাহলে তার মতো সম্মানী ব্যক্তি আর কেউ হতে পারে না। কিন্তু অনেক সময় দেখা যায় স্ত্রীরা স্বামীর উপরে অনেক অভিযোগ আনেন, অনেক কথা বলেন। প্রিয় ভাইরা, আমরা এ সকল অভিযোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা তাদের সাথে সৎ আচরণ করব। এজন্যই আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর কাছে সর্বোত্তম। আমার মনে হয় যে ব্যক্তি স্ত্রীর কাছে উত্তম, সে ব্যক্তি তার এলাকার প্রতিবেশীর মানুষের কাছে উত্তম এবং আল্লাহর কাছে উত্তম। শুধু তাই নয়, 4 নাম্বার, স্ত্রীর সম্মান রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছো। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের প্রতি যে নারীকে দিয়েছেন, এটি আমানত। এই আমানতের খেয়ানত যেন না হয়, এই আমানতের প্রতি লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর ইজ্জত, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা। মানে তার যেন কখনো অসম্মান না হয়, সে যেন লজ্জিত না হয়, এ ব্যাপারে একজন স্বামীর খেয়াল রাখা। 5 নাম্বার, স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করা। একাধিক স্ত্রী থাকলে সবার মধ্যে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ তাআলা সূরা আন-নিসার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অর্থাৎ তোমরা যদি মনে করো যে ন্যায় বিচার করতে পারবা না, তাহলে তোমরা একজন স্ত্রীকেই তোমরা গ্রহণ করবে, 4 জন স্ত্রী তোমরা গ্রহণ করবে না। কিন্তু যদি ইনসাফ করতে পারেন তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি একের অধিক বিবাহ করলে তাদের সাথে যদি ইনসাফ বজায় রাখতে না পারেন, তাহলে আপনার জন্য একটি স্ত্রী যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। অনেকেই বিভিন্নভাবে 4টা বিবাহ করার জন্য বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে থাকেন, কিন্তু আপনি যদি একটা স্ত্রীর সাথেই সদ্ব্যবহার করতে না পারেন, আপনার দ্বিতীয় মাসনা করার কোনো প্রয়োজন নেই। এবং সুলাসা রুবা সেটা তো পরের কথা। এজন্য আপনি একজন স্ত্রী নিয়ে সন্তুষ্ট থাকবেন। 6 নাম্বার হচ্ছে বৈবাহিক অধিকার পূরণ করা। অর্থাৎ স্ত্রীর শারীরিক ও মানসিক চাহিদার প্রতি খেয়াল রাখা স্বামীর দায়িত্ব। ইসলাম দাম্পত্য জীবনের পারস্পরিক সন্তুষ্টি ও ভালোবাসার গুরুত্ব দিয়েছে। অর্থাৎ আপনি যদি অক্ষম হন, তাহলে সেই ব্যাপারটি সম্পূর্ণই আলাদা। কিন্তু আপনি আপনার স্ত্রীর সাথে, স্ত্রীর যে চাহিদা আছে তার দাম্পত্য জীবনে, এটি আপনার পূরণ করতে হবে। এটি একটি স্ত্রীর স্বামীর প্রতি এটি অধিকার। 7 নাম্বার, শিক্ষা ও দ্বীনি সহায়তা করা। আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেছেন, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। অর্থাৎ স্বামী স্ত্রীর দ্বীনি শিক্ষা, নাজাত ও ইসলামী জীবন যাপনে সহায়তা করা। যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচো, তোমার পরিবার আহাল যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এজন্য তাদেরকে দ্বীনি শিক্ষা প্রদান করতে হবে। প্রিয় ভাইরা, আমি যদি সংক্ষেপে এই একজন স্বামী তার স্ত্রীর উপরে কি কি হক আছে, এই 10টি হক যদি বলি, তাহলে 1 নাম্বার, ভরণ পোষণ বা খাদ্য পোশাকের ব্যবস্থা, বাসস্থানের ব্যবস্থা করা। 2 নাম্বার, সৎ ভাবে আচরণ করা। 3 নাম্বার, সম্মান ও মর্যাদা রক্ষা করা। 4 নাম্বার, শারীরিক নিরাপত্তা প্রদান করা। 5 নাম্বার, বৈবাহিক অধিকার আদায় করা। 6 নাম্বার, মানসিক সঙ্গ ও ভালোবাসা। 7 নাম্বার, ন্যায় বিচার। 8 নাম্বার, অপমান, গালি ও নির্যাতন থেকে বিরত থাকা। 9 নাম্বার, দ্বীনি শিক্ষা ও সহযোগিতা করা। 10 নাম্বার, স্ত্রীর আত্মীয় অর্থাৎ আত্মীয়তার সম্পর্কে সম্মান করা।
প্রিয় ভাইরা, সুন্দর দাম্পত্যের কিছু মূলনীতি আছে। যেমন সূরা রুমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তি পাও, এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া সৃষ্টি করে দেন। অতএব ইসলামী পরিবার ব্যবস্থার ভিত্তি হলো ভালোবাসা, দয়া, সম্মান ও পারস্পরিক হক আদায়। স্বামী যেন স্ত্রীর হক আদায় করবে যেভাবে, তেমনি স্ত্রীও স্বামীর হক আদায় করবে। এভাবেই ঘরে শান্তি ও বরকত নেমে আসে। অন্যথায় স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করলো কিন্তু স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করলো না, অথবা স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ করলো আর স্বামী কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তুললো, তার পরিবার নিয়ে খারাপ কথা বললো, নির্যাতন করলো, এমন হলে সন্তানরাও ভালো হবে না এবং সংসারের মধ্যে সুখও আসবে না। এজন্য স্বামী স্ত্রী উভয়ই পরস্পরের সাথে খুব উত্তম আচরণ, ভালো ব্যবহার করে একটি সম্পর্কে টিকিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই হক সম্পর্কে সকলকেই আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।